এর আগের ক্লাসে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর শিখেছি, ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর শিখেছি, আবার ডেসিমাল থেকে হেক্সাতেও আমরা রূপান্তর শিখেছি। আবার এই বাইনারি থেকে ডেসিমালে শিখেছি, অক্টাল থেকে ডেসিমেলে শিখেছি এবং হেক্সা থেকেও ডেসিমেলে শিখেছি। এখন আমরা করব এই যে তিনটা যে অভ্যন্তরীণ রূপান্তরগুলো আছে সেগুলো নিয়ে। বাইনারি থেকে কিভাবে অক্টালে যেতে হয়, অক্টাল থেকে হেক্সায় কিভাবে যাব, আবার হেক্সা থেকে অক্টালে কিভাবে যাব, অক্টাল থেকে বাইনারি, অথবা অক্টাল থেকে আবার কিভাবে হেক্সায় চলে আসব, বা হেক্সা থেকে আবার কিভাবে অক্টালে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, এর আগে একটু বলে নেই, অক্টাল অক্টাল হচ্ছে 3 বিটের আর হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট। আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর শিখব আগে। যেমন এখানে বাইনারি যে কোনো মান দেওয়া আছে 11011.1011, ঠিক আছে? এটা হচ্ছে বাইনারি। এখান থেকে বললো অক্টালে রূপান্তর করো। এখন আমরা কিভাবে করব দেখো। সমাধান খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে করলেই এই অঙ্কগুলো পারা যায়। দেওয়া আছে দিয়ে এগুলো লিখবা। এখানে হচ্ছে 11011.1011, এটা কিসে আছে? বাইনারিতে, তাই না? আর আমরা একটু আগে বলছি যে অক্টাল হচ্ছে 3 বিটের, এই 3 বিটের জন্য 3টা সংখ্যা মনে রাখবা, 1 2 4। ওকে, এখন যেহেতু এটা 3 বিটের, এই যে দশমিক, দশমিকের বাম পাশ থেকে 3টা বিট নিবা, আর এখান থেকেও 3টা বিট নিবা। আবার এই দশমিকের বা পয়েন্টের ডান পাশে 3টা বিট নিবা, আবার এখানেও 3টা বিট নিবা। ঠিক আছে? তাহলে এগুলোকে অ্যারো চিহ্ন দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসলাম 0 1 1। এখন দেখো তো এখানে আছে 1 1, এখানে একটা বিট কম না? তাহলে বাম পাশের সংখ্যাগুলোর ক্ষেত্রে যদি বিট কম থাকে তাহলে সামনে ততগুলো শূন্য দিয়ে বিটগুলো পূরণ করে নিবে। কিভাবে? এখানে হচ্ছে 1 1, তাহলে সামনে একটা শূন্য দিলে কটা হয়ে যায়? 3টা বিট হয়ে যায়। ঠিক আছে? এই জন্য আমরা একটা শূন্য দিব। তারপর এখানে চলে আসলো দশমিক, আবার 1 0 1, এই যে এইটা। এখন লাস্ট যেটা থাকে 1 1। দশমিকের পরে যদি বিট কম থাকে তাহলে বিট পূরণের জন্য এর ডান পাশে শূন্য দিতে হবে, অর্থাৎ দশমিকের আগে বাম পাশে শূন্য, আর এই দশমিকের পরে ডান পাশে শূন্য দিতে হয়। এরপর কত হলো? এটাও বাইনারি সংখ্যা। এখন আবার নিচে এখানে অ্যারো করে নিয়ে আসবা। অ্যারো করে নিয়ে এসে দেখো 0 1 1, এখানে হচ্ছে 0 1 1, মানটা বসাবা। এই 1 যে এখানে থাকবে সেই সংখ্যাগুলোর সমষ্টি করতে হবে। এখানেও 1, এখানেও 1, অর্থাৎ 2 আর 1, 2 আর 1 এর সমষ্টি কত? 3, 3 এখানে লিখে দিবা। আবার 0 1 1, এইটাও 0 1 1, অর্থাৎ হচ্ছে 3, এখানে পয়েন্ট দিয়ে দিব। 1 0 1 1 0 1, অর্থাৎ 4 এবং 1 কত হয়? 5। এখানে 1 1 0 1 1 0, অর্থাৎ 4 আর হচ্ছে 2, কত হলো? 6। এই হচ্ছে এটা আমাদের অক্টালের সংখ্যা। সুতরাং 11011.1011 বাইনারি ইকুয়াল 33.56 অক্টালের বেস। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। খুব সহজ, তাই না? আচ্ছা, বাইনারি থেকে হেক্সায় আমরা রূপান্তর করব। এখানেও দেওয়া আছে দিয়ে এই সবগুলো লিখবা 11011.1011 এখন নিব আমরা 4 বিট করে। কয় বিট? 4টা বিট। এই পাশে চলে যাব, এই পাশে নিচে নিয়ে আসবো। হ্যাঁ, 1011, আবার এটাও নিচে চলে আসবে 1। আমি বলছিলাম যদি এখানে পয়েন্ট আসে, পয়েন্টের আগের সংখ্যাগুলো যদি বিট না মিলে বা কম থাকে তাহলে এখানে প্রথমে অথবা বাম পাশে শূন্য দিয়ে বিটগুলো কি ফিল আপ করে নিতে হয়। আমরা জানি হেক্সার বিট কয়টি? 4টি। দশমিক চলে আসবে নিচে 1011, আবার এখানে 0 আছে যেহেতু, 1 2 3টা 0। ঠিক আছে? এইটাও কি বাইনারি মান, এটা আবার নিচে চলে আসবে। অক্টালের বিটগুলো 1 2 4 8, এই যে 4টা বিটের জন্য এই 4টা সংখ্যা মনে রাখবা। ঠিক আছে? এখানে হচ্ছে 0 0 1, এই যে 0 0 0 1, অর্থাৎ শুধু এই 1কে কাউন্ট করতে হবে, এই যে 1। তারপর হচ্ছে 1 0 1 1 1 0 1 1, 1 কোথায় আছে? এখানে 8, 8 আর 2 কত হয়? কত? 10, 10 আর 1 11। এখানে 11 লিখবা, কিন্তু ব্র্যাকেটে 11 বদলে বি লিখে দিতে হবে, কারণ আমরা জানি 11 বলতে হেক্সাডেসিমালে কোনো ওয়ার্ড নাই, তাই না? 11কে বি দ্বারা প্রকাশ করা হয়। এখানে আবার আমরা পয়েন্ট দিয়ে দিব। এখানে হচ্ছে 1011, আবারও কত হয়? 11 হয়, ব্র্যাকেটে আমরা বি দিয়ে দিব, তারপর হচ্ছে 0। এই হচ্ছে আমাদের
হেক্সা সংখ্যা। সুতরাং 11011.101110 এই যে বাইনারি থেকে আমরা রূপান্তর করলাম 1B.B 0 না দিলেও চলবে। এখানে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। ঠিক আছে, শেষ। আচ্ছা, এরপর আমরা যাব কিভাবে অক্টাল থেকে হেক্সায় রূপান্তর করতে হয়। অক্টাল থেকে হেক্সা। সেভেন টু 6.542 এইটা হচ্ছে একটা অক্টাল মান। এখান থেকে আমরা রূপান্তর করব হেক্সাতে। সর্বপ্রথম অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করব আমরা 3 বিটের মাধ্যমে, সেখানে আবার 4 বিট করে হেক্সা রূপান্তর করতে হবে। বুঝা গেছে? তাহলে সমাধান, এখানে কত আছে 726.542 এটা হচ্ছে অক্টাল মান। এখান থেকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। আর আমরা জানি যে অক্টালের বিট সংখ্যা কয়টা? 3টা। তাহলে 1 2 3, এই যে 1 2 4 7 পূরণ হতে কি কি লাগে দেখো তো। 4 4 আর 2 কত হয় 6, 6 আর কত হয় 7, অর্থাৎ 3টা বিটই কি হবে 1 1 1। আবার 2 প্রয়োজন, শুধু 2 প্রয়োজন, তাহলে 0 1 0 0 1 0। আবার 6 প্রয়োজন, 6 হতে কি কি লাগে দেখো তো। 4 আর 2 কত হয় 6 না, তাহলে এই 4 নিলাম আর 2 নিলাম, আর এটা আমরা নিব না, তাহলে 1 1 0 1 1 0 পয়েন্ট দিয়ে দিলাম। 5 লাগবে এখন, 4 আর 1 কত হয় 5, তাহলে 1 0 1 1 0 1 4 লাগবে, শুধু 4, এই যে 4 নিলাম, এটাও নিব না, এটাও নিব না। 2 শুধু 2 লাগবে, তাহলে 0 1 0। এই হচ্ছে আমাদের বাইনারি মান। ঠিক আছে, এখন বাইনারিকে সুন্দর করে একটু লিখবো নিচে। এখানে হচ্ছে 1 1 1 0 1 0 1 1 0.101 1 0 0 0 1 0। এই হচ্ছে বাইনারি। এখন আমরা রূপান্তর করব হচ্ছে হেক্সাডেসিমালে। তাহলে কি করব, পয়েন্টের বাম পাশে 4টা বিট নিব, কারণ হেক্সার বিট হচ্ছে 4টা করে। আবার এই পাশে নিব 4টা, এখানে নিব আরও 4টা, এই পাশে 4টা বিট নিব, এখানেও 4টা বিট নিব, এখানেও 4 বিট। নিচে চলে আসলো, তাহলে 0 1 1 0, এখানে 1 1 0 1, আর এখানে হচ্ছে 1। আর যেহেতু 3টা বিট আমার কম আছে, তাহলে এই 3টা বিট আমি এখানে দিয়ে নিব। পয়েন্ট এখানে চলে আসলো 1 0 1 1, তারপর 0 0 0 1। এখানে যেহেতু শূন্য, সবগুলো এখন শূন্যই হবে, তাই না? 3টা বিট কম, এই যে 3টা বিট আমি দিয়ে নিলাম। এখন আবার নিচে আরো চলে যাবে, দেখো আমরা জানি হেক্সাডেসিমাল বিট 4টি, তাই না? এবং এটার জন্য মনে রাখা লাগবে 1 2 4 8 এই 4টি সংখ্যা। দেখো 0 0 1 সবার শেষেরটা কাউন্ট করা হয়েছে যে 0 0 0 1, তাহলে এটার জন্য শুধু কি নিব আমরা, এই 1কে সমষ্টি করবো, তাহলে শুধু একই থাকে। এখন 1 1 0 1, তাহলে 1 এর জন্য এই 8কে নিব, 4কে নিব আর 1কে নিব, এই 3টা সমষ্টি। 8 আর 4 কত হয় 8 আর 4 12, 12 আর 1 কত হয় 13। এখন আমরা জানি যে হেক্সাডেসিমালে এই সমান সমান হচ্ছে, হেক্সাডেসিমালে এই সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান সমান 15, তাই না? এখন কি পেলাম এখানে 13, 13 মানটা কত লিখবো আমরা ডি, এখানে 13 লিখবো, ব্র্যাকেটে ডি দ্বারা প্রকাশ করব। আবার 0 1 1 0, অর্থাৎ 4 আর 2 কত হয় 6 পয়েন্ট। এরপর হচ্ছে শুধু 1 1, এগুলো শেষ, 1 0 1 1। এখানে কথা হচ্ছে 8, 8 আর 2 10, 10 আর 1 কত 11, তাহলে 11তে কি আছে আমাদের, 11তে আছে বি, তারপর 0 0 0 1, শুধু 1কে কাউন্ট করা হবে 1, আর সবগুলো যেহেতু 0 তাহলে 0 দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। তাহলে সুতরাং আমাদের যে অক্টাল ছিল 726.542, অক্টাল থেকে রূপান্তর করলাম আমরা হেক্সাডেসিমালে, তাই না? 1 এখানে হচ্ছে ডি, 6.B1, এখানে 0 দেওয়া লাগবে না। এই হচ্ছে অ্যান্সার।